নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে চলে এসেছি বড়দিন উপলক্ষে একটি কেক বানানোর জন্য উপকরণগুলো নিয়ে চলে এসেছে। দেখো, এখন কেক বানানোর উপকরণগুলো এখানে আছে ময়দা, চিনি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আছে গুঁড়ো দুধ, টক দই, আর বেকিং পাউডার, 3টে ডিম, বাটার আছে, ভ্যানিলা ফ্লেভার, আর আছে তেল। আর এখন নিয়ে নেব দুধ, লিকুইড দুধ। এখানে সবার প্রথমে এখন তেল দিয়ে দিব 1 কাপ। তেল দেওয়া হয়ে গেল, এখন চিনি গুঁড়ো দিয়ে দেব। দেখো, তেল আর চিনির গুঁড়ো প্রথমে ভালো করে মিক্সড করে নেব। এখানে চিনি গুঁড়ো তেল মিক্সড করা হয়ে গেছে। তারপর এখন 2টো ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নেব। এখন ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এখানে 100 গ্রাম ময়দা দিয়ে দেব। দিয়ে দেওয়া হলো। এখন ময়দার সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে। এখন গুঁড়ো দুধ, এখানে 10 টাকা দামের 2 প্যাকেট দিয়ে দেওয়া হলো সবটাই। এখন দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিই। ময়দা দিয়ে দেখো সব কিছু দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নাও। এখন টক দই দিয়ে দেব। টক দই দিয়ে আবারও সেই ভালো করে ফেটিয়ে নেওয়া হবে। টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এটা মোটামুটি ফেটানো হয়ে গেছে। এখন দুটো ওই যে বাটার গলিয়ে নেব। বাটার দুটো খুলে নিলাম, এখন গলিয়ে নিয়ে আসবো। বাটার গলিয়ে নিয়ে আসছি, এখন ঢেলে দেবো বাটারটা। বাটারের একটা সুন্দর সেন্ট হবে, দারুণ লাগবে খেতে। পুরো বাটারটাই ঢেলে দিলাম। বাটারটা দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে ফেটিয়ে নেওয়া হলো। এখন বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ। দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নেব। এখন লিকুইড দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দিলাম অল্প, দিয়ে ভালো করে এখন একটু ফেটিয়ে নেব পরিমাণ বুঝে। তারপর আবার দেব। দুধ দিয়ে দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে আরেকটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো, এখন 1 চামচ ভ্যানিলা ফ্লেভার দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আবার ফেটানোটাই মেন। এইরকম সাইজের একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে তারপর তেলটা চারদিকে ব্রাশ করে নিয়ে একটা কাগজ সসপ্যানটার মাপে, ভেতরের মাপে কেটে নিয়েছি, গোল করে কেটে তারপর বসিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার তেলটা দিয়ে ভালো করে চারদিকে বসিয়ে দিলাম পেপারটা। এখন ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা হয়ে গেছে। দেখো, এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সুন্দর করে ব্যাটারটা দেখো ঢালা হয়ে গেছে। আমি এখন একটু ভেতর থেকে ভালো করে কেচে নামিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রেডি করা হয়ে গেল। এখন বসিয়ে দেব। এখন এখানে আমি যে হাঁড়িতে বিরিয়ানি করি সেই হাঁড়িটাই বসিয়ে দিয়েছি। আর যে এই যে ভেতরে লবণটা আছে, এই লবণটা আমার অনেক পুরনো লবণ। এই লবণটার মধ্যেই আমি করি। আর লবণটা কিন্তু গরম হয়ে গেছে। দেখো, আর একটা রিং বসিয়ে দিয়েছি ভিতরে। এখন আস্তে করে এই সসপ্যানটা ভিতরে বসিয়ে দেব। আমি বসিয়ে দিলাম। প্রথমে হাই হিটে 10 মিনিট হবে। হিটটা বাড়িয়ে দিলাম। আর থালাটা দিয়ে আমি এমনভাবে থালাটা দিয়ে ঢেকে দেবো যে ভেতর থেকে যেন ভাপটা না বেরোয়। এই থালাটা এই যে চারদিকে সমান এরকম থালা দিয়ে আমি ঢেকে দিলাম। আর এখন আমি 10 মিনিট খুলবো না। এখন আমি ঢাকাটা
খুলে দেখছি, এই দেখো কি সুন্দর ফুলছে। এখন আমি কাজু কিশমিশ দিয়ে দেবো। দেখো কাজু কিশমিশ সুন্দর করে আমি চারদিকে সাজিয়ে দিলাম। এখন লো হিটে, একদম হিট কম দিয়ে আরও 5 মিনিট হবে। বন্ধুরা এখন লো হিটে 10 মিনিটে হয়ে গেছে আমাদের কেকটা তৈরি। দেখো সুন্দর ফুলেছে, কিন্তু দেখো কি সুন্দর ফুলেছে, আর চারদিকে সাজানোটাও বেশ ভালো হয়েছে। এখন কেকটা আমরা উঠিয়ে দেব, গামলাটা উঠিয়ে। কেকটা আমাদের হয়ে গেছে, এখন তুলে নেব আস্তে আস্তে। 4 সাইডে চাকু দিয়ে একটু ফাঁকা করে নিয়ে, ফাঁকা করা হয়ে গেছে, এখন তুলে নেব। কেকটা দেখো বন্ধুরা হয়ে গেছে, কত সুন্দর, দারুণ হয়েছে, কিন্তু মানে খুব নরম হয়েছে, স্পঞ্জি। তো এখন কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা, বাই বাই বন্ধুরা।